আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানের গাছের ফলগুলো পেট পুরে খাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিলাকুল যিকর, জিকরের বৈঠক যেটা জান্নাতের বাগান সেটা। তাহলে কোন ব্যক্তি জান্নাতের বাগানে এসে দাঁড়িয়ে থাকবে না, বলবে? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা বসার জন্য মনে হয় আসে না। যারা পেছনে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করবো আধা ঘন্টার জন্য বসে, কিছু না পান যদি এখান থেকে উঠে চলে যাবেন, কেউ নিষেধ করবে না ইনশাআল্লাহ। আধা ঘন্টার জন্য বসেন, 30 মিনিটের জন্য বসেন, পেছনে যারা দাঁড়িয়ে আছে 30 মিনিটের জন্য বসেন। আর যদি বসতে না পারেন তাহলে আপনারা চলে যান, এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এবার আসেন, এখানে বসলে লাভ কি? লাভ আছে না? লাভ কি? লাভ নিয়ে একটি কথা বলি। তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে, বুখারী, মুসলিম এবং মিশকাত। মিশকাতুল মাসাবি মূল কিতাব রশিদিয়া প্রেস 197 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন 9টি শব্দ বাদে কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সম্পর্কে একটা অধ্যায় পাবেন। বাবু জিকরের রাজ্য ওয়া জাল্লা ওয়া তাকারুব ইলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সম্পর্কে একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ, হাদিস নম্বর 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুদলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল অতিরিক্ত ফেরেশতাদেরকে জমিনে লাগিয়ে দিয়েছেন। তাদের কাজ কি? ইয়াবতাগুনাল মাজলিসাল যিকর, তারা পৃথিবীতে এরকম কোথায় জিকরের বৈঠক বসেছে সেই জিকরের বৈঠকগুলো খুঁজে খুঁজে বেড়ায়। ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন, যখন ফেরেশতারা এরকম কোন জিকরের বৈঠক খুঁজে পায় যেখানে আল্লাহর জিকির চলে, ক্বাদু মাআহুম, তখন জিকরের বৈঠকের লোকগুলোর সাথে ফেরেশতারাও বসে পড়ে। তাহলে বলেন তো এখন আপনাদের সাথে কে বসে আছেন? কে বসে আছেন? ফেরেশতাদের সাথে থাকতে কি কোনো সমস্যা আছে? যাদের সমস্যা আছে হিসাব করে খুঁজে দেখে ওরা প্রসাদ করে পানিও নেয়, যার কারণে ওরা মাছ ছাড়ছে, কোনো সমস্যা নেই। বলেন তো বেশি সংখ্যার দলের লোক যারা আছে এরাই বেশি ভালো না কম সংখ্যার লোকের দলের লোকগুলো ভালো? ক্লাসে ফার্স্ট হয় কয়জন? রোল নাম্বার 1 হয় কয়জনের? 2 হয় কয়জনের? 3 হতে পারে একাধিক লোকের, কিন্তু 1 আর 2 একজন একজন করে হয়। তাহলে বোঝা গেল ভালো এবং মানসম্পন্ন জায়গায় অবস্থান করে যে সমস্ত লোক তাদের সংখ্যা কম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন এরকম খুঁজে খুঁজে এরকম বৈঠক পেয়ে যায় যেখানে আল্লাহর জিকির চলে, ক্বাদু মাআহুম, তখন ফেরেশতারা ওই বৈঠকের লোকগুলোর সঙ্গে তারাও বসে যান। শুধু তাই নয়, রাসূল বলেন, ওয়া হাফফা বা'দুহুম বা'দা বিআজনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাa'id দুনিয়া। শুধু তাই নয়, ফেরেশতাগুলো তাদের পাখাগুলো দিয়ে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভিতরে জিকিররত লোকদেরকে এভাবে আবৃত করে রাখে। এখন কি আপনি এখানে সবসময় থাকবেন? থাকবেন না। সারা রাত থাকবেন? থাকবেন না। একটা সময় মাহফিল শেষ হয়ে যাবে, আমরা সবাই চলে যাব, ফেরেশতারা কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইজা তাফারাকু আরাদু ওয়াসাইদু ইলাস সামা, যখন মাহফিল ভেঙে যাবে, লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে, যে যার বাড়িতে ফিরে যাবে, তখন ফেরেশতারাও আর থাকবে না, তাদের দপ্তরগুলো গুটিয়ে তারা উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা বলেন তো, যখন ফেরেশতারা এখান থেকে উঠে চলে যাবে তখন আল্লাহ এটা জানেন কি জানেন না? জানেন কি জানেন না? জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এটা জানেন। ফায়াসালুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু বিনাইনা জিতুম, আল্লাহ সবথেকে বেশি জানেন যে ফেরেশতারা কোথা থেকে আসলো। তারপরেও ফেরেশতাদেরকে দেখে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে? তখন ফেরেশতারা জবাব দিবে, জিকনা মিন ইনদি ইবাদিকা ফিল আরদ, প্রতিপালক আমরা পৃথিবীতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম, এমন কতগুলো মানুষের কাছ থেকে আসলাম, ইউসাববিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজ্জিদুনাকা ইউহাম্মিদুনাকা ওয়া ইয়াসালুনাকা,
বুঝতে পারো? আমরা দুনিয়াতে বসা আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা ওখানে মাটিতে বসে আপনার সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আপনার প্রশংসা করছে, আপনার মর্যাদা বর্ণনা করছে এবং বসে বসে আপনার কাছে প্রার্থনা করছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, মাযা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? কি চান বলেন তো? কি চান? আরে ভাই জীবনে চাওয়াটা কি আছে বলেন তো? একটা চাওয়াই, কি চাই? জান্নাত চাই। তখন ফেরেশতারা বলবে, ইয়াসালুনাকা জান্নাতাকা, বুঝতে পারো? ওরা ওখানে বসে আপনার জান্নাতটা চায়। তখন আল্লাহ বলবেন, হাল রাউ জান্নাতি, ওরা যে আমার জান্নাত চায়, ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে, লা আই রব্বি, প্রতিপালক, তারা আপনার জান্নাত দেখে নেই। তখন আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাউ জান্নাতি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জান্নাতটা দেখতো? তখন ফেরেশতারা বলবেন, ইস্তাজিরুনাকা, প্রতিপালক, ওরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন, মিম্মান ইস্তাজিরুনি, কোন জিনিস থেকে আশ্রয় চায়, কোন জিনিস থেকে বাঁচতে চায়? তখন ফেরেশতারা বলবে, মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ বলবেন, হাল রাউ নারি, আচ্ছা ওরা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? দেখেছেন জাহান্নাম দেখেছেন? তখন ফেরেশতারা বলবে, লা আই রব্বি, প্রতিপালক, তারা আপনার জাহান্নাম দেখে না। তখন আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাউ নারি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো? তখন ফেরেশতারা বলবেন, ইস্তাগফিরুনাকা, প্রতিপালক, ওরা আপনার জাহান্নাম দেখতে চায় না, ওরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, এই কথা তোমরা এই কথা বলছো, কদ গফরতু লাহুম ওয়া আতাইতুহুম মা সালু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু, তোমরা এই কথা বলছো, তোমরা আমার কাছে আসার আগেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসা জিতরত লোকগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আতাইতুহুম মা সালু, ওরা ওখানে বসে যা যা চেয়েছে আমি আল্লাহ তার সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু, এবং ওরা ওখানে বসে যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, বাঁচতে চেয়েছে, আমি তাদের ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। তখন ফেরেশতারা বলবে, রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাতায়া, প্রতিপালক, ওখানে কিছু লোক আছে পক্ষপাত দুষ্ট, পাপী, দোষী, ওরা মাহফিলের প্যান্ডেলে বসতে আসে না, ওরা জিকরের ময়দানে বসতে আসে না, ওরা কি করছে? দেখতে আসছে, ঘুরতে আসছে। ওরা রাস্তা দিয়ে হাঁটছিল আর দেখছিল, রাস্তা দিয়ে চলছিল আর দেখছিল। তারা বাজার করতে এসেছে, তারা দেখতে এসেছে, ঘুরতে এসেছে, আড্ডা পিটাতে এসেছে। প্রতিপালক, হঠাৎ করে তারা দেখে ভাবলো লোকগুলো বসে গেছে, তা আমরাও একটু বসি। প্রতিপালক, ওরা যে দেখতে এসে বসতে গেল, ওরা যে ঘুরতে এসে বসে গেল, আড্ডা পিটাতে এসে বসে গেল, প্রতিপালক ওদেরকে কেউ ক্ষমা করে দিচ্ছেন? তখন আল্লাহ বলবেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও ক্ষমা করে দিয়েছি। হুমুল কওমু লা ইয়াশতাবিহিম জালিসুহুম, এটা এমন একটা জনগোষ্ঠীর বৈঠক, এটা এমন একটা কমিউনিটির বৈঠক, এর বসার সাথী যদি পক্ষপাত দুষ্ট হয়, এর বসার সাথী যদি পাপী হয়, এর বসার সাথী যদি দোষী হয়, তাকে নিরাশ করা হয় না। যেহেতু জিকরের বৈঠকে সে বসেছে, তাকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা ঘুরছেন, অন্তত আসে এখানে বসেন, একটু বসে যান, আপনার একটু একটা হলেও উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বলেন খুশি না বেজার? থাকবেন তো শেষ পর্যন্ত? যদি না থাকেন, কেউ শিকরের বৈঠক শেষ না করে যদি উঠে চলে যায়, 1450 বছর আগে ওই ব্যক্তিটা কেমন, ওর কাজটা কেমন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন। একটু শোনাই। হ্যাঁ বলেন। মুসনাদে আহমদ এবং মিশকাতুল হাদিসের কিতাবে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুত তাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, বা জিকরিল্লাহ ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2273। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ফীহি যখন কোন জনগোষ্ঠী কোন কমিউনিটি কোন কিছু লোক সংখ্যা একত্রিত হয়ে একটা জায়গায় বসে অর্থাৎ আল্লাহর জিকির করার জন্য হঠাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির না করেই উঠে চলে যায় এরকম আছে না নাই জিকির শুনতেছে হঠাৎ করে কোনো প্রয়োজন নাই ক্লান্তি লেগেছে উঠে চলে যায় বৈঠক শেষ না করেই উঠে চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা কামু আন বিসলি জিফাতি হিমারি সে যেন মরা গাধার পচা গোশত খেয়ে এখান থেকে চলে যায় এবার বলেন মরা গাধার পচা গোশত কে কে খেতে চান একটু হাত তুলে দেখান নাই কেউ নাই তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে কি লাভ শেষ পর্যন্ত যদি